হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আমি এসএম মুবিন ফ্রম ইউনিক টেক্স মেকার। আশা করি সকলেই ভালো আছেন। বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমরা দেখব কিভাবে ফ্রি ফায়ার গেম দিয়ে ভাইরাল ভিডিও এডিটিং করতে হয়। তো সেজন্য অবশ্যই ভিডিওটি ফার্স্ট টু লাস্ট দেখতে থাকুন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে দেবেন। তো বন্ধুরা, আজকের এই ভাইরাল ভিডিওটি এডিটিং করতে আমাদের 3টি অ্যাপস লাগবে। তো অ্যাপসটি হচ্ছে স্ন্যাপসিড, পিক্সআর্ট এবং ক্যাপকাট। তো এই 3টা অ্যাপস যাদের নেই তারা অবশ্যই গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করে নেবেন। তো বন্ধুরা, আমরা যে ভিডিওটা এডিটিং করতে যাচ্ছি সেটাকে আমরা প্লে করব। যেমন এই ভিডিওটাকে আমরা এডিটিং করব। তো এই ভিডিও থেকে প্রথমে আমরা একটা স্ক্রিনশট কালেক্ট করব। তো আমি এখান থেকে একটা স্ক্রিনশট নিয়ে নিচ্ছি। তারপর এই স্ক্রিনশটটাকে আমরা কেটে নেব। এরপর আমরা স্ন্যাপচ্যাট অ্যাপটি ওপেন করে নেব। নেওয়ার পর এখানে প্লাস আইকনে ক্লিক করে দেব। তারপর যে স্ক্রিনশটটা আমরা নিয়েছি সেটাকে এখানে সিলেক্ট করে দেব। দেওয়ার পর এখান থেকে টুলস এই অপশনে যাব। যাওয়ার পর এখান থেকে দেখতে পাচ্ছেন হেলিং, তো আমরা হেলিংয়ে ক্লিক করে দেব। দেওয়ার পর এখন আমরা এটাকে একটু জুম করে নেব। নেওয়ার পর এখান থেকে এটাকে এইভাবে মার্ক করে দেব, দিলে এটা এখান থেকে রিমুভ হয়ে যাবে। তো এইভাবে আমরা এগুলোকে রিমুভ করে দেবো। দেওয়ার পর এখান থেকে আমরা এখানে টিক মার্কে ক্লিক করে দেবো। দেওয়ার পর এক্সপোর্টে ক্লিক করে এটা আমাদের গ্যালারিতে সেভ করে নেব। তো একটা কাজ শেষ, স্ন্যাপশটের যে কাজটা সেটা এখন শেষ। তো এখন আমরা পিক্সআর্ট অ্যাপটি ওপেন করে নেব। তো পিক্সআর্ট অ্যাপটি ওপেন হওয়ার পর আমরা জাস্ট এই প্লাস আইকনে ক্লিক করব। তারপর যে স্ক্রিনশটটা আমরা নিয়েছিলাম সেটাকে এখানে সিলেক্ট করে দেব। দেওয়ার পর এখান থেকে আমরা নিচের দিকে টুলস যে অপশন আছে এখানে ক্লিক করে দেব। তারপর এখান থেকে ফ্রি ক্রপ যে অপশন আছে ফ্রি ক্রপে ক্লিক করে দেব। দেওয়ার পর এখান থেকে আমরা এই ফ্রি ফায়ারের যে দৃশ্যগুলো এডিটিং করব সেগুলো এখান থেকে পিএনজি আকারে সেভ করে নেব। তো এর জন্য আমরা এখান থেকে কাট আউটে ক্লিক করব। তারপর এখান থেকে ব্রাশ, এরপর এখানে যে দেখতে পাচ্ছেন হার্ডনেস যে অপশনটা আছে এটাকে পুরোপুরি 100 করে দেব। তো এখন আমরা এই প্লেয়ারটাকে পিএনজি আকারে এখান থেকে রিমুভ করে দেব। আপনারা অবশ্যই যখন ব্রাশ করবেন কেয়ারফুলি ব্রাশ করবেন। তো এইভাবে ব্রাশ করে করে আমাদের যে পার্টগুলো আমরা এডিটিং করব সেগুলো এখান থেকে পিএনজি আকারে সেভ করে নেব। দেখুন এটা কিন্তু পিএনজি আকারে হয়ে গেছে। তো তারপর আমরা এখানে জাস্ট এই সেভ অপশনে ক্লিক করে এটাকে আমাদের গ্যালারিতে সেভ করে নেব। এরপর আবার প্লাস এখানে ক্লিক করব। তারপর আবার সেই স্ক্রিনশটটা এখানে সিলেক্ট করে দেব। দেওয়ার পর এবার আমরা এখান থেকে এই বাড়িটাকে রিমুভ করব। তো তার জন্য ব্রাশে ক্লিক করব, তারপর এটাকে এইভাবে মার্ক করে দেব। তো মার্ক করা শেষ, এখন আমরা টিক মার্কে ক্লিক করে দেবো, দিলে এটা আমাদের পিএনজি আকারে সেভ হয়ে যাবে। তো এইভাবে আমরা যেগুলো আমাদের প্রয়োজনীয় সেগুলো সবগুলো এখান থেকে পিএনজি আকারে রিমুভ করে নেব। তো এখন আমরা এই বাড়িটাকে মার্ক করে এখান থেকে রিমুভ করে দেব। এখন আমরা এখান থেকে এই যে উপরে যে হেলিকপ্টারগুলো দেখতে পাচ্ছেন এই হেলিকপ্টারগুলো মার্ক করে নেব। বন্ধুরা, ভিডিওটা শর্ট করার জন্য আমি দ্রুত করে যাচ্ছি। আপনারা অবশ্যই যখন এটাকে এডিটিং করবেন তখন অবশ্যই একটু সময় নিয়ে আস্তে ধীরে খুব ভালোভাবে কাজটা করার চেষ্টা করবেন। তো আমাদের পিকচারগুলো পিএনজি করা শেষ। এখন আমরা এখান থেকে ব্যাক হব। তারপর ভিডিও এডিটিং করার যে ভাইরাল অ্যাপসটি ক্যাপকাট সেটাকে ওপেন করে নেব। তারপর এখান থেকে নিউ প্রজেক্টে ক্লিক করে দেব। এরপর আমরা যে ভিডিওটাকে এডিটিং করব সেই ভিডিওটাকে আগে এখানে সিলেক্ট করে দেব। তারপর এই ভিডিওটাকে ক্লিক করে ধরবো। এরপর নিচের দিকে দেখতে পারবেন এক্সট্রাক্ট অডিও, তো এই এক্সট্রাক্ট অডিওতে ক্লিক করে দেব। দিলেই এই ভিডিও থেকে অডিওটা আলাদা হয়ে যাবে। তারপর আমরা ভিডিওর যেখান থেকে আমরা স্ক্রিনশটটা নিয়েছিলাম ঠিক সেই জায়গায় এসে আমরা ভিডিওটাকে কেটে বাকিটুকু বাদ দিয়ে দেবো।
তো এখান থেকে আমরা স্ক্রিনশটটা নিয়েছিলাম, এখানে আমরা কেটে বাকিটুকু বাদ দিয়ে দেবো। তার জন্য স্পেলটা ক্লিক করব, এরপর বাকিটুকু জাস্ট এই ডিলিট অপশনে ক্লিক করে ডিলিট করে দেবো। তারপর সেই পিকচারগুলো এখন আমরা এক এক করে অ্যাড করব। তো প্রথমে আমরা ব্যাকগ্রাউন্ড পিকচারটা নিলাম, নেওয়ার পর এটা লেন্থ এই মিউজিক সমান সমান করে দেব। এরপর আমরা এখান থেকে ওভারলেতে ক্লিক করব, তারপর অ্যাড ওভারলে। এরপর প্রথমে আমরা এই মানুষের ছবিটা এখানে অ্যাড করব। তো তার জন্য এখানে দেখতে পারবেন, এখানে এই পাশে আগে খেয়াল করবেন, আগের যে মানুষটা যেখানে দাঁড়িয়ে আছে সেখানে এই মানুষটা সেট করতে হবে আমাদের। তো এখানে সুন্দর করে বসিয়ে দেবো। দেওয়ার পর আমরা এটাকে টেনে ভিডিও লেন্থ অনুযায়ী লম্বা করে দেব। তারপর আবার আমরা অ্যাড ওভারলেতে ক্লিক করব, এরপর সেই বাড়িগুলো আমরা এখানে অ্যাড করব। তো প্রথমে আমরা এই বাড়িটাকে অ্যাড করে নেই, একটু লেয়ারটা এই পাশে টেনে এনে দেখবো আগের বাড়িটা কোথায় আছে, ঠিক সেই জায়গায় আমরা এই বাড়িটা বসিয়ে দেব। বন্ধুরা, আমি ভিডিওটা শর্ট করার জন্য খুব তাড়াতাড়ি করতেছি, যার ফলে হয়তো এডিটিংটা একটু খারাপ হচ্ছে, কিন্তু আপনারা অবশ্যই একটু সময় নিয়ে আস্তে ধীরে করবেন, তাহলে আপনাদের ভিডিওটা খুব সুন্দর হবে। বাস এখানে বসিয়ে দেবো। তারপর এটাকে আমরা টেনে ভিডিওর লেন্থ অনুযায়ী লম্বা করে দেব। তারপর আবার আমরা অ্যাড ওভারলেতে ক্লিক করব, তারপর এই বাড়িটাকে সিলেক্ট করে দেব। এরপর আমরা এই লেয়ারটাকে টেনে ভিডিও শেষ বরাবর করে দেব। তারপর আবার আমরা অ্যাড ওভারলে ক্লিক করব। এরপর এখন আমরা সেই হেলিকপ্টারগুলো এখানে নিয়ে আসবো। তো আগের হেলিকপ্টার যেখানে, ঠিক সেই জায়গায় আমরা এটা বসিয়ে দেব। তারপর এই লেয়ারটাকে টেনে সমান করে দেব। তারপর আবার অ্যাড ওভারলে, তারপর আমরা এই সাদা হেলিকপ্টারটা অ্যাড করব। এরপর লেয়ারটাকে সমান করে দেব। তো বন্ধুরা, পিএনজি পিকচারগুলো অ্যাড করা শেষ। এখন আমরা এই পিকচারগুলোকে অ্যানিমেশন দেবো। তো প্রথমে চলে যাব আমরা এই মানুষের যে লেয়ারটা সেখানে যাব, ফার্স্টের দিকে আসবো। আসার পর এই যে এখানে দেখতে পাচ্ছেন প্লাস আইকন, অ্যানিমেশনের জন্য এই যে এখানে ক্লিক করে দেবো। দেওয়ার পর এটাকে টেনে একটু এখানে নিয়ে আসবো, মাঝ বরাবর আনবো, তারপর এটাকে টেনে এখানে দেব। দেওয়ার পর আবার শেষ বরাবর আসবো, আসার পর এটাকে টেনে এখানে নামিয়ে আনবো। তো এটার অ্যানিমেশন কিন্তু হয়ে গেছে। তো এখন আমরা এটাকে আরেকটা কাজ করব। এই যে দেখুন, এই পিকচারটা কিন্তু ঘরটার নিচে পড়ে গেছে। তো এই পিকচারটাকে আমরা সিলেক্ট করে ধরবো, তারপর এখান থেকে নিচের দিকে লেয়ার অপশন আছে, আমরা এই লেয়ার অপশনে ক্লিক করে দেবো। দেওয়ার পর এটাকে আমরা 5 নাম্বার যে লেয়ারটা আছে এখানে সিলেক্ট করে দেবো, দিলেই এটা সবার উপরে চলে আসবে। তো তারপর আমরা এই বাড়িটাকে অ্যানিমেশন করব। তার জন্য এই প্লাস আইকনে ক্লিক করব, তারপর এটাকে টেনে মাঝ বরাবর আনবো। আনার পর এটাকে এইভাবে একটু এই পাশে দেবো। দেওয়ার পর শেষ প্রান্ত এসে আমরা এটাকে একটু রোটেট করে দেব। দেওয়ার পর এটাকে এইভাবে টেনে নিচে নামিয়ে দেবো। তো আমাদের এটাও অ্যানিমেশন করা শেষ। এখন আমরা পরের বাড়িটাকে অ্যানিমেশন করব। তার জন্য এই প্লাস আইকনে ক্লিক করব, তারপর এই বাড়িটাকে এইভাবে, তারপর এই লেয়ারটাকে টেনে মাঝখানে আনবো, তারপর এই বাড়িটাকে টেনে এইভাবে একটু উপরে তুলে দেবো। দেওয়ার পর এটাকেও এইভাবে রোটেট করে ঘুরিয়ে দেব। দেওয়ার পর তারপর এটা এইভাবে এই পাশে চাপিয়ে দেব। তো তারপর আমরা ধরবো। তো তারপর আমরা এই হেলিকপ্টারটাকে অ্যানিমেশন করব। তার জন্য প্লাস এখানে ক্লিক করব, তারপর এটাকে টেনে এখানে আনবো, তারপর এটাকে এইভাবে ঘুরে এইভাবে ফেলে দেব। তো তারপর আমরা এই হেলিকপ্টারটাকে অ্যানিমেশন করব। তো আমাদের অ্যানিমেশনগুলো কমপ্লিট। আমরা একটু প্লে করে দেখি। তো দেখুন, অ্যানিমেশনগুলো কিন্তু সুন্দরভাবে হয়ে গেছে। তো এখন আমরা এই ভিডিওটাকে একটু সাজিয়ে নেব। এর জন্য আমরা জাস্ট ভিডিওর প্রথম দিকে আসবো, আসার পর এখান থেকে
ইফেক্ট অপশন আসে। তো আমরা এখানে আসার পর জাস্ট এখানে দেখতে পারবেন ইফেক্ট একটা অপশন আছে, এখানে ক্লিক করে দেবো। দেওয়ার পর ভিডিও ইফেক্টস, তারপর এই পাশে স্ক্রল করে ডান পাশে আসবেন। আসার পর এখানে দেখতে পারবেন নেচার নামে একটা অপশন আছে, নেচারে ক্লিক করে দেবেন। দেওয়ার পর এখান থেকে আমরা এই অপশনটাকে সিলেক্ট করে দেবো। তো বন্ধুরা, এখানে আরও অনেক আনলিমিটেড ইফেক্ট আছে, আপনারা চাইলে যে কোনো যেটা খুশি সেটা ব্যবহার করতে পারবেন। তো আমি আর সেদিকে যাচ্ছি না, ভিডিওটা বেশি লম্বা হয়ে যাবে। তো আমাদের ভিডিওটা মোটামুটি এডিটিং কমপ্লিট। এখন আমরা একটু প্লে করে দেখি। তো দেখুন, খুব সুন্দরভাবে কিন্তু আমাদের ভিডিওটা এডিটিং কমপ্লিট হয়ে গেছে। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে দেবেন, আর যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো তারপর আমরা এই যে উপরে সেভ অপশন আছে, এখানে ক্লিক করে দেবো। দেওয়ার পর ভিডিওটা আমাদের গ্যালারিতে সেভ হয়ে যাবে। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। আশা করি ভিডিওতে কীভাবে ফ্রি ফায়ার গেম এডিটিং করতে হয় তা শিখতে পেরেছেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে দেবেন, আর যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ সবাইকে, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।